নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু মজাদার একটা রেসিপি তৈরি করেছি। তো অবশ্যই বলবো স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সিমের বীজ নিয়েছি। এই সিমের বীজগুলো কিন্তু একদম তাজা সিমের বীজগুলোই বের করে নেওয়া হয়েছে। তো দেখুন এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল আর কয়েকটা মানে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি সিমের বীজটা বসিয়ে দিয়েছি। এটাকে একটুখানি ভেজে নেব আমি। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি, মানে যতটা ডাল আমি তৈরি করব সেই আন্দাজ মতো কিন্তু লবণটা একবারই দিয়ে দিয়েছি। এখন আমি ঢেকে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, কারণ এখানে অনেকটাই জল বেরিয়েছিল যেহেতু এই বীজগুলো তাজা, যার জন্য কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়েছিল। তো একটানা কিন্তু আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন অনেকটাই জল বেরিয়েছে। এতে করে কিন্তু সিমের বীজটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এটাকে আবারও ঢেকে দেবো যতক্ষণ অবধি না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। তো এদিকে মশলাটা আমি রেডি করে নিব। তো দেখুন এখানে আমি বেশ খানিকটা মানে আদা আর সাথে 4টা মানে পাকা লঙ্কা কিন্তু আমি বেটে নেব। তো দেখুন এদিকে বেটে নিতে নিতে আমি চলে এসেছি। তো এদিকে কিন্তু জলটাও শুকিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি জলটা কিন্তু এখন শুকিয়ে গেছে। একটু নেড়েচেড়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে সিমের বীজের যে গন্ধটা আছে সেই গন্ধটা যেন চলে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি মানে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর এখন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ পরিমাণ। আর এখন যে আদা আর যে পাকা লঙ্কাটা বেটে নিয়েছি সেখান থেকে আমি 4 চামচ পরিমাণ এখানে কিন্তু আদা বাটাটা দিয়ে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একটু ভাজা করে নিতে হবে, যাতে করে মশলাটা কষানো হয়ে যায়। তো সিমের বীজের ডাল তো আপনারা অনেকভাবেই খেয়েছেন, যারা খেয়েছেন তারা হয়তো বা এমনি সেদ্ধ করে নিয়ে খেয়েছেন। কিন্তু অবশ্যই বলবো বন্ধুরা, সেদ্ধ না করে যদি এইভাবে কষিয়ে নিয়ে রান্না করা যায় তাহলে মানে কি বলবো, এই ভিডিওটা তো আমার আগেই তৈরি করা। তো এই ভিডিওটা কিন্তু এখন আমি ভয়েসটা দিচ্ছি। তো এই ডালটা কিন্তু আগে খেয়েছি আমি। তো এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো অন্যান্য যে কোনো ডালের থেকেই কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো যারা এখনও খাননি তারা শীত যাওয়ার আগেই কিন্তু সিমের বীজের ডালটা অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মশলাটা দেওয়ার পরে একটুখানি জল আমি দিয়ে দিয়েছি, যাতে ভালো করে এটা মশলাটা কষানো যায়। তো এটাকে কিন্তু ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। এর স্বাদটা কিন্তু এভাবে রান্না করলেই বেশি মানে সুস্বাদু হয়। যে অনেকেই আছেন যারা মানে প্রেসারে হয়তোবা সেদ্ধ করে নেবেন, এতে করে হয়তোবা সময়টা বেঁচে যাবে। কিন্তু এই ডাল কিন্তু সুস্বাদু সেরকম হবে না। তো অবশ্যই যদি এভাবে কষিয়ে নিয়ে রান্না করতে পারেন একটু সময় দিয়ে, তাহলে কিন্তু এই রান্নাটা বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এখানে মশলাটা দেওয়ার পর জল দিয়েছিলাম, সেই জলটাও কিন্তু শুকিয়ে এসেছে অনেকটাই। এখন এটাকে কিন্তু আমি যে মানে আলু মাখার যে একটা যন্ত্র আছে সেই যন্ত্রটার সাহায্যে কিন্তু আমি একটুখানি পিষে দিব, যাতে করে এটা খুব সুন্দরভাবে কিন্তু মানে ভেঙে যাবে। তো এতে করে কিন্তু মানে খুব সুন্দরভাবে এটা গলেও যাবে। তো বন্ধুরা দেখুন এখানে একটুখানি ভেঙে দেওয়ার পর কিন্তু আমি 1 বাটি পরিমাণ জল কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এটা কিন্তু পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রায় 60% এর মতো সেদ্ধ হয়েছে, পুরোপুরি কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো সেই আন্দাজ মতো কিন্তু আমি এখানে 1 বাটির থেকে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু ঢেকে দিয়েছি আমি। আর ঢেকে দেওয়ার পর দেখুন এখন অনেকটাই জল শুকিয়ে এসেছে। এখন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এই যে এখন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঢেকে দেওয়ার পর, কারণ মানে 1 বাটি থেকে 1.5 বাটি পরিমাণ জল আমি দিয়েছি, কারণ এখানে অনেকটাই সিমের বীজ আছে। তো আপনাদের মানে যেটুকু বীজ থাকবে সেই আন্দাজ মতো কিন্তু দিয়ে দিবেন। এখন কিন্তু পুরোপুরি এটাকে মানে গলিয়ে দেওয়া যায়, যতটা গলিয়ে দেওয়া যায় আমি চেষ্টা করছি এটাকে ভালো করে গলিয়ে দিতে। তো এখন এটাকে পুরোপুরি প্রায় গলিয়ে দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু গলানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। ডালের যে মানে লবণ দিয়েছিলাম সেই আন্দাজ মতো জল কিন্তু এখন পুরোপুরি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই যদি আপনাদের কাছে গরম জল থাকে তো গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন। তো যেহেতু আমার কাছে গরম জলটা রেডি ছিল না, আমি কিন্তু ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছি। তো তবুও কিন্তু খেতে দুর্দান্তই হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা এভাবে অবশ্যই সিমের বীজের ডাল রান্না করে দেখবেন, বাকি সমস্ত ডালকে ফেল করে দেবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডালটার জন্য পুরোপুরি জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এই ডালটা কিন্তু অনেকটাই মানে গলে গেছে, আবার কিছু কিছু গোটাও আছে। তো এটা আমি কিন্তু ঘুটনির সাহায্যে আবারও মানে ঘুটে দেবো। যখন ডালের জলটা ফুটে উঠবে প্রায় 2-1 মিনিট কিন্তু ভালো করে জাল করে নিতে হবে। এতে কিন্তু বাকি যে শক্ত থাকলেও সেটা কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই থাকুন।
কীভাবে রান্নাটা হয়। তো এই রান্নাটা কিন্তু আমি দুভাবেই করেছি, একবার নিরামিষ আর একবার আমিষ। তো অবশ্যই আপনাদেরকে দুভাবেই দেখাবো। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু 2-3 মিনিটের মতো আমি এটাকে ভালো করে ঝাল করে নিয়েছি। এতে করে কিন্তু জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এতে করে কিন্তু জলটা ফুটে উঠেছে। আবার যে বাকি যে সিমের বীজগুলো আছে দানা দানা, সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ঘুটনির সাহায্যে কিন্তু এটাকে ভালো করে ঘুটনি দিয়ে দেবো, যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম ডালের মতোই মিশে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু ডালটা পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এটা ঘুটনি দিয়ে দিয়েছি। আর দেখুন এখন কিন্তু কোনো রকম দানাদার নেই, মানে পুরো দানাটাই কিন্তু গলে গেছে একদম। তো দেখতে পাচ্ছেন এই ডালটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তো যারা এখনও খাননি তারা অবশ্যই বাজারে এখন কিন্তু এই সিমের বীজটা পাওয়াই যাচ্ছে, তো অ্যাভেলেবেল। তো আপনারা কিন্তু অবশ্যই সেটা কিনে কিন্তু একবার হলেও ডাল করে খাবেন। আশা করি সমস্ত ডালের থেকে এই ডালটাই বেশি আপনাদের বেস্ট লাগবে। যারা নিরামিষ খান তারা নিরামিষভাবে করবেন, আর যারা আমিষ খান তারা মাছ দিয়ে অবশ্যই করবেন। আর এটা কিন্তু বড় মাছের থেকে গুঁড়ো মাছ দিয়ে করাটাই বেশি ভালো লাগবে। গুঁড়ো মাছ করলেই কিন্তু বেশি স্বাদ লাগে। তো অবশ্যই বলবো আপনাদেরকে, অবশ্যই বলবো যে আপনারা কিন্তু বড় মাছ না দিয়ে গুঁড়ো মাছ দিয়ে করবেন, তাহলে দেখবেন বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, প্রথমে আমি এটা নিরামিষভাবে করে নিচ্ছি। তো 2 বাটি নামিয়ে রেখেছি, আপনারা দেখতে পেয়েছেন। তো যার জন্য এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর এখানে 2টো তেজপাতা কিন্তু ছিঁড়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন এটা আমি নিরামিষভাবে সম্বার করব। তো নিরামিষ ডালটাও কিন্তু খেতে ভালো লাগে। তো যারা নিরামিষ খান তারা অবশ্যই নিরামিষভাবে কিন্তু এভাবে করে নেবেন। আর যারা আমিষ খান তারা কিন্তু অবশ্যই বলবো গুঁড়ো মাছ দিয়েই কিন্তু করবেন, কারণ গুঁড়ো মাছ দিয়ে বেশি টেস্টি সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু হয়ে গেছে, নিরামিষ ডালটা রেডি হয়ে গেছে। এটাকে আমি এখন নামিয়ে নেব। তো এরপর আমি কিন্তু আমিষভাবে করব। তো আমিষভাবেও কীভাবে সম্বারটা করব সেটা আপনাদেরকে দেখাবো। আর আমিষ সম্বারে আমি কী সম্বাদ দিচ্ছি সেটাও কিন্তু অবশ্যই জানার প্রয়োজন আছে। তো দেখুন এখানে কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা দেখতেই পেয়েছেন। তো না বেশি পাতলা করা যাবে না বেশি ঘন করা যাবে। তো বন্ধুরা দেখুন এখন এখানে আমি আমিষ তেলের জন্য কিন্তু এটা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছটা আমি ভেজে নিয়েছিলাম। তো এর জন্য কিন্তু আমি মোয়া মাছ এনে নিয়েছিলাম। তো মোয়া মাছটা কিন্তু ভেজে নিয়েছি। আর ভাজার পর এই যে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে এই যে আমি এখানে কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর সাথে কিন্তু হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এই যে ডালটা আছে এই ডালটা কিন্তু আমি এখানে সম্বার করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি এটা আমিষভাবে করে নিচ্ছি। তো এই যে গুঁড়ো মাছটা দেওয়ার জন্য কিন্তু এই ডালটা কিন্তু অসাধারণ সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো বন্ধুরা, গুঁড়ো মাছে কিন্তু অবশ্যই এরকম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে সম্বার করবেন। এতে কিন্তু মানে ডালটা কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে। ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো মাছটাও কিন্তু ভাজা করেছি, তো আপনাদের এখানে শেয়ার করা হলো না। তো অবশ্যই আমি কিন্তু ভিডিওটাও বানিয়েছি, কিন্তু কোনো মানে কার্যবশত বা ভুলক্রমে আমি কিন্তু এটাকে অ্যাড করতে ভুলে গেছি মাছ ভাজাটা। তো আবার আমি মাছ ভাজাটা দেখালাম না। তো এটা কিন্তু মাছটা ভেজে নিয়েছিলাম, আর অবশিষ্ট যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই কিন্তু আমি সম্বারটা করলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে ডাল যে আছে এই ডালটা কিন্তু এরকমই মানে একটু পাতলা রাখতে হবে, না বেশি ঘন করা যাবে না বেশি পাতলা করা যাবে। এটা হাতার সাহায্যে না খুন্তির সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকমই কিন্তু ডালটা রাখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ডালের যে ঘনত্ব আছে একদম পারফেক্ট কিন্তু হয়েছে। তো এইভাবেই কিন্তু আপনারা এই ডালটা তৈরি করে নেবেন। তো বন্ধুরা দেখুন এটাকে নিরামিষের ডালের থেকে কিন্তু আমার কাছে আমিষ ডালটাই বেশি ভালো লেগেছে। তো যারা নিরামিষ খান তারা নিরামিষভাবে করলেও কিন্তু সেটা ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এখন কিন্তু পুরোপুরি ডালটা রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা অবশ্যই যারা এখনও খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক ভালোবাসা। তো এইভাবেই সবসময় পাশে থাকবেন, আর অবশ্যই সবসময় চেষ্টা করবো আমি আপনাদের পাশে থাকতে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি।